আমাদের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করে এখনও অসহায় জীবনযাপন করতেছে। আমাদের নির্যাতনের কাহিনী এটা একটু মহাসিন্ধুর মতো, বিষাদ সিন্ধুর মতো। শেখ হাসিনার মতের বাইরে এবং আওয়ামী লীগের মতের বাইরে গিয়ে নির্যাতনের শিকার হয় না এমন কোনো মানুষ, শ্রেণী পেশার মানুষ বাংলাদেশে নেই। এবং বিএনপির ভ্যানগার্ড হিসেবে ছাত্রদল ছিল তাদের প্রধান টার্গেট। সেই টার্গেটে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা নির্মম নির্যাতনের শিকার হয়েছে। তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বেশি টর্চারের শিকার হয়েছে। আমাকে গত 28 অক্টোবরে পুলিশ হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছিল এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ দেখা যায়, ওনারা যে ফুটেজটা দেখিয়ে মিডিয়া ট্রায়াল দিয়েছিলেন ব্যাপকভাবে আমাকে, সেই মিডিয়া ট্রায়ালে পুলিশ হত্যার যে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে, সেই সময় থেকে অন্তত আধা ঘন্টা পরে আমি ওই রাস্তায় গিয়েছিলাম। তারপরও কাউকে না কাউকে ফাঁসানো লাগবে এই চাওয়া থেকে ওনারা আমাকে গ্রেপ্তার করে দীর্ঘ 16 দিন নির্মম নির্যাতন করেছেন। আমাকে 3 বার ওনাদের হেফাজতে থাকা অবস্থায় রাত্র 3টা-4টার সময় হাসপাতালে নিয়ে যেত, আবার পরের দিন দুপুরবেলা হাসপাতাল থেকে নিয়ে আসতো। ওনারা ট্রিটমেন্ট করতো, আবার টর্চার করতো। মানে টর্চারের যত রকমের সিস্টেম থাকা উচিত, শুধু প্রাণে বেঁচে রাখার বাকি প্রাণে বেঁচে ছিলাম, এছাড়া যা করা দরকার সমস্ত রকমের টর্চার আমার উপর দিয়ে করেছে এবং সারা দেশের মানুষ আমার জন্য দোয়া করেছিল। আপনারা জানেন যে কী পরিমাণ টর্চার আমার উপর করেছিল। সুতরাং শুধু আমি না, এরকমের ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে সেই আপনার মিন্টু রোডের ডিবি কার্যালয় মনে হচ্ছিল যে আবু গারিব কারাগার। চারদিকে কান্নার আওয়াজ আসতেছে যে একে কিছুক্ষণ পরে ধরে নিচ্ছে, মারছে, আবার সে কারো কাঁধের উপর ভর করে সেই গারদেশে রেখে দিচ্ছে। সে আপনারা এই সরকারের পতনের পর টর্চার সেল দেখেছেন, যেখানে আমাকেও রেখেছিল। সেই টর্চার সেল কি বিভৎস দৃশ্য। প্রতিনিয়ত দেখা গেছে যে যেদিন নিচে আমাকে নেয়ার 10-12 মিনিটের মাথায় আমি সেন্সলেস হয়ে গেছি, এমনভাবে আঘাত চারদিক থেকে। এরপরে কিছুক্ষণ পরে আবার ট্রিটমেন্ট, আবার রাত্রে টর্চার এবং পৃথিবীর ভয়াবহ অশ্লীল শব্দগুলি যেগুলি মানে কোনো শিক্ষিত সমাজে ব্যবহার করে না, সেইগুলি এই কাউন্টার টেররিজম এবং তথাকথিত এই যে ছাত্রলীগের আরেকটি ইউনিট বলে আমার কাছে মনে হচ্ছিল।